পতন ঘটিয়েছে। সেই দিল্লির মসনদের পতন ঘটানোর পরে এখানে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা, তার ফলে এখন এই 1.5 বছর পরে জনগণকে রাত জেগে খুনিদিগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন, আমরা নিজেরা আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম। তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে, সজীব ওয়াজের জয়, এটার নাম বলাও ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। এটার নাম দিচ্ছে, আমার ধারণা আমার মা কাছে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়েকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়েকশন দেওয়া থাকে সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি চিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিন। সে জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজের জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়, তার ভাই, তার বোন। এবং আবার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলে নামে। ভাই, মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত। যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন, বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু, আর এখন বললে তো খারাপ শোনা যাবে, তাও আপা কাম্মা যেটাই বলুক শেখ হাসিনারে, একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরে নিয়ে পালাইছে। এটা সে নেতৃত্ব বেগম খালেদা জিয়া, দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 1/11 সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কুকুকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 1/11 পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে, বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজের জয়, আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, টিকে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে, নাকি নাই, এটা তো তার কাছে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিচ্ছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেসব চুল্লিং পঙ্কন বলে, তার উচিত তো নারী তাকবীর বইলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে কেমনি, এটা শেখ হাসিনা বানাইছে। আমাদের এখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই, জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, গোষ্ঠী কইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহকাব্য। তা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়িয়েছে, তোমরা গালি দাও, দিবি কি দিলে চুমা, হাসিনার আইনে দিলে চুমা দিয়ে। তো এইসব
গ্রুপ দিয়ে চলবে না। আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক, দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-র অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে।